প্রধানমন্ত্রীর নির্দেশে রেলের উন্নয়নের কাজ করে যাচ্ছেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম। ঈশ্বরদী প্রতিনিধি জানান, শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেমিনারে রেলমন্ত্রী আরো বলেন, একসময় রেল লাইনের অবস্থা খুবই খারাপ ছিল, এমনকি বিভিন্ন জায়গায় রেলের লাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছিল। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে। বর্তমানে লোকবল নিয়ে রেলমন্ত্রীর নির্দেশে রেললাইনকে আরও উন্নত করার জন্য কাজ করছেন তিনি। আম পরিবহন বিষয়ে মন্ত্রী বলেন, আম পচনশীল ও সহজে নষ্ট হয়, তাই আম পরিবহনে খুবই সতর্ক থাকতে হয়। রেলে যে ভাড়ায় আম পরিবহন করে তাতে ট্রাকের চেয়ে আম পরিবহনের সুবিধা বেশি হবে। তবে কিছু সমস্যা ও ত্রুটি থাকলে সেগুলো রেল মন্ত্রণালয় সমাধান করবে বলেও জানান তিনি। রেলের ডবল লাইনের কাজ শুরু করা হয়েছে, প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরকার শাহাদাত আলী বলেন, সমস্যার সমাধানে ৩৮টি লাগেজ ভ্যান ও ১২টি এসি লাগেজ ভ্যান আন্তনগর ট্রেনে লাগানো হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে ১০ জুন থেকে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের পরিবহন ভাড়া লাগবে ১ টাকা ৪৭ পয়সা, আর রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে ২৯,৯৫,৭৯৮ কেজি আম পরিবহন করা হয়েছে। ট্রেন ভাড়া পেয়েছে ৪৬,২৯,১৪০ টাকা। সেমিনারে রাজশাহী, নওগাঁ ও নাটোর জেলার প্রশাসক, স্থানীয় এমপি ও রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।